আসসালামু আলাইকুম। দেখুন কিভাবে বন্ধ সোলার পাইপগুলো তৈরি করা হয়। প্রথম যে ফর্মা আছে আপনার টিনের, এটা সুন্দর করে 2টা বা 3টা তার দিয়ে তার উপরে সুন্দর করে আপনার দেবেন, ওই যে আপনার মোবিল আছে সেটা ঘষিয়ে দেওয়ার পরে আপনার হলো বালি সিমেন্ট সুন্দর করে মিক্সার করবেন, আর কিছু দেবেন খড় গুঁড়ো, মোটা না ছোটো ছোটো খড় গুঁড়ো দেওয়ার পরে একসাথে মিক্সার করবেন করে 2 সাইডে একটু উঁচু করবেন করে, এই যে যারা নতুন ভালো করে দেখে নেন, এইভাবে দেবেন মাটিগুলো পাইপের উপরে 2 বাই 2টা যদি দিতে পারেন খুবই ভালো হবে। এই যে পাটা, তাহলে আপনার পাইপগুলো সুন্দরভাবে সমান হবে। দেখুন, তারপরে এইভাবে মাটি দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কীভাবে কী করা হয়। ভিডিওটা দেখতে থাকুন। নিচে ওপরের যে পিঠটা ছিল এটা হয়ে যাওয়ার পরে এটা উল্টাই দেওয়া হয়েছে। উল্টাই দেওয়ার পরে বাকি যে পিঠটা আছে তার উপরে এই যে মাটি দেওয়া হচ্ছে। এক পিঠ অলরেডি আমাদের শেষ, এবার আর এক পিঠ দেওয়া হচ্ছে। দেখুন কীভাবে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে এটা সুন্দর করে এই যে আছে এই দিয়ে কাটতে হচ্ছে, এক্সরে কাগজ দিয়ে সুন্দর করে কেটে এটা গোল করে নেবেন। এই যে বাকিগুলো দেখতে থাকুন, তারপরে কীভাবে কাপড় পেঁচাতে হয় সবই এই ভিডিওটা আছে A to Z দেখুন। একটা আমাদের অলরেডি হয়ে গেছে, ওই যে আমরা খাড়া করে রাখছি। এভাবে খাড়া করে রাখবেন যাতে পড়ে ভেঙে না যায়, ঠিক আছে? একদিন পরে আপনারা খুলে নিতে পারবেন। সিমেন্টের যে পাইপগুলো আছে এই পাইপগুলোর উপর দেখেন ডালাগুলো কেমনে বয়, এর উপরে এটা জুট কাপড় পেঁচাই দিতে আছে। এই জুট কাপড়টা পেঁচাই এর উপর সিমেন্ট দিয়ে দেবে, হেলে ডালাইটা মজবুত হয়ে যাবে, টেকসই হয়ে যাবে। এর উপর হালকা সিমেন্ট ছিটিয়ে দেবে, সিমেন্ট ছিটিয়ে দিলে একখানে মজবুত হয়ে যাবে, এই পাইপটা ভাঙবে না। এখানে কেমনে কেমনে বানাইতে আছে এই যে চুলার যে পাইপগুলো, চুলার পাশে যে পাইপগুলো এই পাইপগুলো মজবুত পাকাপোক্ত বানাই এরকম। এর উপরে সিমেন্ট ছিটিয়ে দিতে, সিমেন্ট ছিটিয়ে দিলে মজবুত হয়ে যাবে, হুগের উপর সাদা হয়ে যাবে। এই পাইপটা ভাঙবে না কোনো সময়, এই ভিত্তিতে কালি উঠবে, গরম থাকবে সবসময়, যেন কোনো সময় ভাঙবে না। কত সুন্দর একটা পদ্ধতি, আপনারা চাইলে বাড়ি দিয়ে বানাই নিতে পারেন। এবার এরপরে ভালো করে আপনি একটু